অসময় চুল পড়ার কারণ, এর উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা কথা বলবো আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলী হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো ছোট ছেলে মেয়েদের দেখা যাচ্ছে যে অসময় চুল পেকে যাচ্ছে। এই চুল পেকে যাওয়ার কারণগুলো আসলে মূলত হরমোনগত সমস্যার কারণে হয়ে থাকে। দেখা যাচ্ছে যে খাবার দাবারের কারণে অনেক সময় অনেক বাচ্চারা বা অনেক ছেলেমেয়েরা 12-13-15 বছর বয়সে দেখা যাচ্ছে সিজনাল ফল না খাওয়ার কারণে, বিশেষ করে পুষ্টিহীনতা ভোগার ফলে দেখা যাচ্ছে যে আপনার অকালে চুল পেকে যাচ্ছে। অনেকের বংশগত কারণ হয়ে থাকে। কারো যদি পিতামাতা, দাদা-দাদি থাকে, সেক্ষেত্রে চুল পাকতে পারে। তো আসলে যাদের চুল পেকে যাচ্ছে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে আপনার এই চুল পাকা রোধ করতে আপনি যে মেডিসিনগুলো খাবেন, আশা করি এগুলা কিন্তু কার্যকরী মেডিসিন। তার মধ্যে একটা মেডিসিন রয়েছে অ্যাসিড ফস মাদার টিনচার। চাইলে কিন্তু আপনি 200 পাওয়ারের মেডিসিনটা খেতে পারেন, মাদার টিনচারও খেতে পারেন। তারপর আরেকটা মেডিসিন রয়েছে থুজা, 200 পাওয়ারের। এই মেডিসিনটা অত্যন্ত কার্যকরী। আপনি এটাও খেতে পারেন। এটাও অত্যন্ত চুল পাকা রোধ করতে কাজ করে থাকে। তারপরে বাহ্যিকভাবে চুল এবং দাড়িতে বা চুল পেকে যাওয়ার সমস্যা দূর করতে আর্নিকা হেয়ার অয়েলটা আপনারা লাগাতে পারেন। এটা অত্যন্ত কার্যকরী মেডিসিন। আর সবচেয়ে যেটা আমার কাছে বেশি কার্যকরী মনে হয়, সেটা হলো জেব্রান্ডি মাদার টিনচার। জেব্রান্ডি মাদার টিনচার মেডিসিন যদি আপনি নারিকেল তেল দিয়া সমপরিমাণ মোটামুটি 10-12 ফোঁটা জেব্রান্ডি মাদার আর সমপরিমাণ নারিকেল তেল যদি আপনি আপনার দাড়িতে বা চুলে লাগাতে পারেন, এতে কি হবে? চুল পাকা রোধ হবে, চুল পড়ার সমস্যা দূর হবে। তারপরে দাড়ি ঝরে পড়ার সমস্যা আশা করি দূর হবে। অবশ্যই একটা কথা রয়েছে, যত্ন নিলে রত্ন মেলে। আপনি যদি যত্ন নিতে পারেন, তাহলে অবশ্যই চুল এবং দাড়ি ঝরে পড়বে না, পাকবে না, আস্তে পাকা কমে যাবে। এই মেডিসিনগুলো কিন্তু আপনাকে আপনার যে হরমোনের সমস্যা কারণে যদি হয়ে থাকে, আশা করি হরমোনের ব্যালেন্সটাকে সঠিক এনে দিবে। পাশাপাশি আপনার চুল দাড়ি পাকা রোধ করবে। যাদের একবারে বয়স হয়ে গেছে, তাদের আসলে এটা বার্ধক্যজনিত কারণে হয়েছে, এটাকে মেনে নিতে হবে। আর যাদের দেখা যাচ্ছে যে অল্প বয়সে হয়েছে, তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে চিকিৎসা নেওয়ার জন্য। আমি পাশাপাশি আরেকটা টিপসের কথা বলবো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন, এর উপরে মেডিসিন হয় না। যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কালো জিরাকে আঁকড়ে ধরো, কারণ মৃত্যুবিধির সমস্ত রোগের মহাঔষধ হলো কালো জিরা। আর মধুকে বলা হয়েছে শেফা। আমি সব বয়সী মানুষদেরকে বলবো, যারা আপনারা কালো জিরা এবং কি মধু প্রতিদিন প্রতিদিন 5-7টা কালো জিরা আর 1 মুটকি পরিমাণ খাঁটি মধু খেতে পারেন। আশা করি বহু ধরনের রোগ ব্যাধি এবং কি জটিল কঠিন রোগগুলা ইনশাল্লাহ আশা করি দূর হয়ে যাবে। তবে যাদের অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তারা যে কিন্তু কালো জিরাটা চাইলে ভাতের সাথে, বা আপনারা যা আম্মা বা আপনার ওয়াইফ বা আপনার বোন যারাই রান্না করুক না কেন, তাদেরকে বলবেন কালো জিরাটা ওই ডাউলের মধ্যে দিয়ে দিতে। এতে গ্যাসটা ওরকমভাবে হবে না। অতএব মৃত্যুর সমস্ত রোগের মহাঔষধ হলো কালো জিরা। আপনারা কিন্তু খেতে পারেন। সমস্ত রোগ, সর্দি, ঠান্ডা, সর্দি, কাশি, সব চুল পাকা, হ্যাঁ, যৌন সমস্যা প্লাস টিউমার, যত রোগ আছে, আমরা প্রত্যেকটা ওষুধের সাথে কালো জিরা এবং কি মধু আমরা নিয়মিত কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তাআলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।